নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধামের আজকের ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মনকে নিয়ন্ত্রণ করা শাস্ত্রপ্রদিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ উল্লেখযোগ্য পদ্ধতি। সেটি হলো শ্বাসের ব্যায়াম দ্বারা, শ্বাসকে নিয়ন্ত্রণের দ্বারা সচেতনভাবে শ্বাসের গতি ওয়াচ করার মাধ্যমে আমরা মনকে কিভাবে উন্নত করতে পারি, মনের মধ্যে যে প্রকৃতিদত্ত গুণগুলো আমাদের আছে সেগুলির চর্চা কিভাবে করতে পারি, সেগুলিকে কিভাবে আমরা বর্ধিত করতে পারি, সেই নিয়ে আজকের আলোচনা। সেটি কীরকম, আসুন সেই ব্যাপারে বিশদে জানি। আমি যতটা সম্ভব বিশদে ব্যাখ্যা করছি, ডেমো দেওয়ার চেষ্টা করছি অভ্যাসটা কীভাবে করতে হবে। তবে যাদের এই বিষয়টি জানা আছে তাদের জন্য এই আলোচনা নয়, যাদের বিষয়টি জানা নেই তাদের জন্যই আজকের এই আলোচনা। সেটি হলো এটি হচ্ছে শ্বাসের, এক কথা শ্বাসের ব্যায়াম। শ্বাস মানে আমাদের প্রাণ, অর্থাৎ প্রাণের ব্যায়াম। প্রাণের ব্যায়াম হচ্ছে প্রাণায়াম। এটি একটি প্রাণায়াম বলা যায়। এটি এইভাবে করতে হয়, যা আমাদের যে তর্জনী আছে সেই তর্জনী এবং এই বৃদ্ধাঙ্গুল, এই দুটো নিয়ে একটা রিং তৈরি করতে হয় দু হাতে করে। ভিডিওতে আসবে না পুরোটা। আমাদের যে হাঁটুগুলো আছে, মানে থ্রু নিজ, হাঁটুর উপর দিয়ে সোজা এইভাবে সোজা বসতে হবে, মেরুদণ্ড সোজা করে। পিঠের পেছনে কোনো সাপোর্ট থাকা চলবে না। শির দ্বারা এবং পিঠ একদম সোজা স্ট্রেট করে বসে হাত দুটো এইভাবে রিং করে সামনে হাঁটুর উপর দিয়ে, থ্রু নি, হাঁটুর উপর দিয়ে প্রসারিত করে সামনের দিকে ফেস করে বসতে হবে। বসার পশ্চাৎটা সব থেকে ভালো হয় যদি মাটিতে, মেঝেতে আমরা আসন পেতে বা চাদর পেতে বসতে পারি। ওইভাবে যেভাবে বললাম, মেরুদণ্ড অর্থাৎ শির দ্বারা এবং পিঠ একদম সোজা করে সামনের দিকে ফেস করে, হাত দুটো ওইভাবে রিং করে সামনে হাঁটুর উপর দিয়ে প্রসারিত করে, সম্ভব হলে মেঝে টাচ করা সম্ভব হলে, তার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই। আর যদি যাদের শারীরিক অবস্থা বা শারীরিক কারণে বা অন্য কোনো কারণে মেঝে বা ফ্লোরে বসা সম্ভব না হয়, আগে বলিনি, মেঝেতে যদি আমরা বসতে পারি ফ্লোরে আসন পেতে বা ছাদে পেতে, তাহলে বসারটা হবে এরকম। আগেকার দিনে চেয়ার টেবিলে খাবার প্রচলন শুরুর আগে মানুষের, আমরা যেরকম মাটিতে বসে খেতাম, সেইভাবে সিম্পলি সেভাবে বসলেই হবে, যেটাকে বাবু হয়ে বা আসন করে বসা বলে কথ্য ভাষায়। যোগের ভাষায় তাকেই বলা হয় সুখাসন বা বীরাসন। আর যদি পদ্মাসন করে বসা যাচ্ছে আরও ভালো হয়। আর যাদের পক্ষে পদ্মাসন করা সম্ভব না কোনো কারণে, সুখাসন বা বীরাসন যেভাবে আমরা বসি আগেকার দিনে যখন খেতে বসতে মাটিতে, সেইভাবে বসলেও হবে। কিন্তু শির দ্বারা পিঠ দুটোই সোজা করে রাখতে হবে। আর যাদের পক্ষে শারীরিক কারণে বা অন্য কোনো কারণে মেঝেতে বসা সম্ভব না, তারা চেয়ার বা টুল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পা দুটো ঝুলিয়ে, কিন্তু হাত দুটো এইভাবে স্ট্রেট করে, যেভাবে বললাম রিং তৈরি করে, এইভাবে হাত দুটো স্ট্রেট করে হাঁটুর ওপর দিয়ে প্রসারিত করে রাখতে হবে, আর একদম সোজা হয়ে স্ট্রেট হয়ে বসতে হবে। আর যাদের, এছাড়াও খাটের মধ্যে ওপরেও বসা যায়, কিন্তু সেক্ষেত্রে খাটের গতিটি কম থাকলে ভালো হয়, গতিটি তুলে ফেললে ভালো হয়, বা কম থাকলে ভালো হয়। যত শক্ত জায়গায় বসতে পারবো ততই এর উপকারিতাটা বেশি পাওয়া যাবে। নরম জায়গাটা অ্যাভয়েড করতে হবে, নরম জায়গাটা যতটা সম্ভব অ্যাভয়েড করা। খাটে বসলে সেক্ষেত্রে পাটা ঝুলিয়ে বসতে হবে। অথবা যাদের পক্ষে এটাও সম্ভব না কোনো কারণে, শারীরিক কারণে বা অন্য কোনো কারণে, বয়সের কারণে, যে কোনো কারণে হোক, সেক্ষেত্রে খাটে শুয়েও করা যায়। এটি হচ্ছে লাস্ট উপায় আর কি। আগের পরপর যেভাবে সম্ভব সেভাবে করা বেটার, যাদের যেরকম সম্ভব। একেবারে সম্ভব না হলে শুয়েও করা যায়। যাদের বসতে অসুবিধা ইত্যাদি শুয়েও করতে পারেন। সেক্ষেত্রে গতিটা যদি কম করা যায় তাহলে ভালো হয় আর কি। আসা হচ্ছে মনটা যদি মনের মধ্যে যদি আমরা ইচ্ছা শক্তিকে দৃঢ় করি, তাহলে এই যে গতি থাকা ইত্যাদি অসুবিধাগুলো আমরা মনের মাধ্যমে অনেকটা দিন করতে পারি, ভেরি মাচ করতে পারি। কিন্তু সাধারণ নিয়মটা আমি সবার জন্য বললাম, এটা করলে ভালো হয়। আর এইভাবে বসে আমরা যখন, যেটা বললাম, ইরা, পিঙ্গলা, সুষুম্না, আমাদের শরীরের মধ্যে যে ত্রিবেণী শক্তি, ত্রিবেণী প্রকৃতির দেওয়া,
শিপিং সুষুম্না অর্থাৎ এই জায়গায় মনটাকে নিয়ে আসতে হবে। চোখ বন্ধ করে মনটাকে যে মুহূর্তে এই জায়গায় নিয়ে আসবো আমরা সুষুম্নাতে, তখন আমরা শ্বাসের খুব কাছাকাছি চলে আসবো। শ্বাস হচ্ছে আমাদের প্রাণ, অর্থাৎ আমাদের প্রাণের কাজ খুব কাছাকাছি চলে আসবো। আমরা তো সবসময় সব কাজই এইভাবে করছি, শ্বাস নিচ্ছি, শ্বাস ত্যাগ করছি, কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন থাকি না। কিন্তু প্রতিদিনের আমাদের রুটিন ওয়ার্ক থেকে কিছু সময় বার করে এই ব্যাপারটা সচেতনভাবে যদি আমরা অভ্যাস করি, এর অসামান্য উপকার পাওয়া যায়। জীবনে সাফল্য লাভের একটি অন্যতম উপায় এটি। এর দ্বারা আমরা সাফল্যকে অর্জন করতে সক্ষম হই। আর এইভাবে বসে যখন আমরা শ্বাস নেব, তখন দৃঢ়ভাবে শ্বাস নেব এবং পূর্ণ শ্বাস নেব। যখন মন বুক ভরে শ্বাসটা নেওয়া হলো, তখন টু হোল্ড দ্য ব্রিথ ফর 3 or 4 seconds, সেই 3-4 সেকেন্ড শ্বাসটাকে আমরা ধরে রাখবো, তারপর আবার দৃঢ়ভাবে ছাড়বো। এইবার ছাড়ার সময় যেটা আমাদের আসল করণীয়, সেটা হচ্ছে আমরা কেন এই আসনটা করছি, এই অভ্যাসটা করছি, এই প্রাণায়ামটা করছি, আসছি পরে সে কথায়। পরে নিশ্চয়ই বলবো সামগ্রিকভাবে কি উপকার পাওয়া যায়। তার জন্য যে পদ্ধতিটা আমাদের করতে হবে, এর সাথে সাথে এইভাবে ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগের যে অভ্যাসটা করছি, তার সাথে যখন শ্বাসটা ছাড়বো, দৃঢ়ভাবে ছাড়বো, এবং শ্বাসটা ছাড়তে ছাড়তে আমরা মনে করব যে আমাদের মনের মধ্যে যা কিছু নেতিবাচক চিন্তা বা ইচ্ছা আছে, যেমন অভিযোগ, কারোর সম্বন্ধে অভিযোগ, রাগ, ক্ষোভ, দ্বেষ, বিদ্বেষ, অধৈর্যতা, অস্থিরতা, মনের বিষাদ, কুৎসা, এগুলো আমরা সব ত্যাগ করে দিচ্ছি ওয়ান্স ফর অল। যতবারই আমরা এই অভ্যাসটি করবো, প্রত্যেকবার যখন শ্বাসটি সচেতনভাবে ছাড়ছি, দৃঢ়ভাবে সচেতনভাবে যখন শ্বাসটা ছাড়ছি, প্রত্যেকবার এই চিন্তাটা করতে করতে শ্বাসটা ছাড়বো। এর একটা উপকারিতা আছে। কারণ হচ্ছে মনকে আমরা যেভাবে ট্রেন্ড করি, মন সেইভাবেই ট্রেন্ড হয়। মন হচ্ছে শিশুর মতো। আগে ভিডিওতে বলেছি, একাধিক ভিডিওতে বলেছি যে মন হচ্ছে শিশুর মতো। শিশুকে আমরা যেভাবে ট্রেন্ড করি, শাসন করি, বেটার স্কুলিং, বেটার গাইডেন্স, যেভাবে স্কুলিং, যেভাবে গাইডেন্স দিই, শিশু সেইভাবেই বেড়ে ওঠে। আমাদের মনও ঠিক তাই, অনিয়ন্ত্রিত মন। স্বাভাবিক অবস্থা মন তো অনিয়ন্ত্রিত থাকে। মন অনিয়ন্ত্রিত থাকে বলেই তাকে নিয়ন্ত্রণ করার প্রশ্ন আসে। সেই প্রসঙ্গিক আজকের আলোচনা। এর আগেও একাধিক ভিডিওতে, তৃতীয় ভিডিও থেকে আলোচনা শুরু করেছি। এক এক দিন এক একটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। মনকে শাস্ত্র উপদিষ্ট পদ্ধতি অবলম্বনের দ্বারা নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা করছি। তো এইভাবে যখন আমরা অভ্যাসটি করতে থাকবো, নিয়মিত অভ্যাসটি করতে হবে। প্রথমে বলি, এই অভ্যাসটি করার উপযুক্ত সময় হলো ভোর 4টে থেকে 6টা। ঠিক সূর্য যখন উঠবেন, ব্রহ্ম মুহূর্ত থেকে 6টা পর্যন্ত আইডিয়াল টাইম, সবথেকে উপযুক্ত সময়। যারা ঘুম থেকে ওই সময় উঠতে পারেন না কোনো কারণে, তাদের জন্যে পরামর্শ বা শাস্ত্রজ্ঞদের যে পরামর্শ বা সাজেশন, সেটি হচ্ছে যখনই ঘুম থেকে উঠবেন, প্রথমেই ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে, জল খেয়ে, যার যতটা সম্ভব জল খেয়ে, দাঁত মেজে, তারপরে এই অভ্যাসটি প্রথমেই দিনের শুরুতে এই অভ্যাসটি শুরু করতে হবে। এবং দিস ইজ আইডিয়াল টাইম। তখন যদি কোনো কারণে কারোর সম্ভব না হয়, ব্যস্ততা থাকে বা অন্য কোনো কারণে, আমরা তো যারা সাংসারিক গৃহী, তার তো নানা রকম কাজ থাকে, সেই সময় যদি কোনো কারণে সম্ভব না হয়, সেকেন্ড অপশন হচ্ছে স্নানের পরে। সেটাও যদি সম্ভব না হয় কোনো কারণে সন্ধ্যেবেলা, সেটাও যদি কোনো কারণে সম্ভব না হয় রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে। ঠিক এইভাবে যেভাবে বললাম, বসে মেঝেতে বসে, সম্ভব না হলে টুলে বা চেয়ার ইউজ করে, সম্ভব না হলে খাটে পা ঝুলে বসে, সম্ভব না হলে খাটে শুয়ে, গতিটা যতটা সম্ভব কম করা, ইত্যাদি। আর এই 4টের সময় যে কোনো একটা সময়, অথবা যদি সময় বার করা যায় প্রতিদিন এই 4টে সময়, বা সম্ভব হলে তার থেকেও বেশি সময়, আমরা যত বেশি করব তত বেশি এর দ্বারা আমরা উপকৃত হব, অবশ্যই উপকার পাবো। কী কী উপকার পাওয়া যায়? কিছুদিন এই অভ্যাস করার পরেই আমরা বুঝতে পারবো, আমাদের এই অভ্যাস শুরুর আগে যত তাড়াতাড়ি আমাদের মন, যত স্বল্প সময়ের মধ্যে আমাদের মনে অস্থিরতা আসতো, অধৈর্য হয়ে যেতাম, বিরক্তি আসতো, রাগ আসতো, ক্রোধ আসতো, অন্যের সম্বন্ধে বিদ্বেষ ভাব আসতো, পরশ্রী কাতরতা আসতো, অভিযোগটা করার প্রবণতা বেশি থাকতো, এগুলো অনেকটা কমে গেছে, কমতে বাধ্য। তার একটা বিজ্ঞানসম্মত কারণ আছে।
সেটা হচ্ছে আমরা যে শ্বাসের প্রক্রিয়াটি করছি সচেতনভাবে, তাতে আমাদের এই অচেতনতাগুলো কেটে যাচ্ছে। আর যখন শ্বাসের ত্যাগ করার সময় মনে মনে ভাবছি যে আমাদের সব কিছু সমস্ত নেতিবাচকতা বেরিয়ে যাচ্ছে, সত্যি বেরিয়ে যাচ্ছে। এটা অভ্যস্ত হয়ে আমাদের মন এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবারে বাস্তব জীবনে আমরা যখন সংসার করবো বা কাজ করব, তখন এর প্রতিফলন দেখতে পাবোই। এর দ্বারা বোঝাই যাচ্ছে যে কর্মের সাফল্য অনেক বেশি করে আসবে এবং আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবেই। তো এইভাবে এটি একটি অন্যতম পদ্ধতি, যার দ্বারা উচ্চ স্তরের উচ্চকোটির যোগী মানুষেরা তাদের মনকে উন্নত স্তরে উন্নীত করতে সক্ষম হয়েছিলেন এবং যার দ্বারা তারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পেরেছেন, যার জন্য তারা আমাদের কাছে প্রাতঃস্মরণীয়। আমাদের প্রত্যেকের মধ্যে প্রকৃতি দত্ত এই শক্তি, এই ক্ষমতা রয়েছে। দরকার শুধু সচেতনতা আর দৃঢ় ইচ্ছা শক্তি। আর একটি কথা আগেও বলেছিলাম, শাস্ত্রজ্ঞরা বলেন যার শুরু আছে তার শেষ আছে। আর সময়ের ব্যাপার, যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে সময় বেরিয়ে আসবে। কারণ আগেও এই কথা বলেছি, শাস্ত্রজ্ঞরা বলেন যে সময় হচ্ছে অখণ্ড। আমরা যে কাজের জন্য প্রায়োরিটি দিই তার জন্য সময় বেরিয়ে আসে। নাও ইটস অন আস, আমরা কতটা গুরুত্ব দেবো, কতটা সময় দেবো। তবে যত বেশি গুরুত্ব দেবো, যত বেশি সময় এই অভ্যাসের জন্য দেবো, তত বেশি উপকার আমরা পাবো। উপকারগুলি কি সেটা বললাম। আজকে এই পর্যন্ত। আজ এই আলোচনার সপক্ষে সমর্থনে আমরা যে উপকারগুলো কথা বললাম, যোগী পুরুষদের জীবনের উদাহরণ সহ দিয়ে, সেটি আরেকজন উচ্চস্তরের যোগী পুরুষ ভগবান বুদ্ধদেবের জীবনের একটি ঘটনা উল্লেখের মাধ্যমে আমরা বিষয়টি আরো ভালো করে বুঝবো আমার জাস্ট এর পরবর্তী ভিডিওতে। আজকে সময়ের স্বল্পতার জন্য এখানেই শেষ করছি। আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার পরবর্তী ভিডিও থাকবেন। আমার জাস্ট নেক্সট ভিডিও, যে পরবর্তী ভিডিও, তাতেই আমার এই আজকে আলোচনার কন্টিনিউশনে আজকে আলোচনার যে বিষয়টা, তার যে অভ্যাসের কথা বললাম, যে অভ্যাস চর্চার কথা বললাম, তার দ্বারা যে উপকারিতা পাওয়া যায় তার সপক্ষে উদাহরণ দেব সামনে পরের ভিডিওতে। আমার সঙ্গে থাকবেন। আমার এই অনুষ্ঠান ভালো লাগলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার যদি ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না, অটোমেটিক একবার যে জাস্ট ওয়ান্স ফর অল চ্যানেল শুধু একবারই সাবস্ক্রাইব করতে হয়। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা করে লাগে না, শুধুমাত্র যে সাবস্ক্রাইবের যে আইকনটি আছে সেখানে গিয়ে ক্লিক করলেই হয়। জাস্ট ওয়ান্স ফর অল একবারই করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা ভিডিও, আমার ধরনের প্রত্যেকটা ভিডিও আপনাদের যখনই নতুন ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আপনাদের লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আমার এই ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে আপনাদের স্বল্প পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাইন্ডলি আমার এই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক জ্ঞান করব। সকলে ভালো থাকবেন, সকলে আমার অন্তরের শুভেচ্ছা। নমস্কার।